আওয়ামী লীগের সাবেক এমপি বুবলী গ্রেপ্তার। সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 4 মে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম এ আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তিনি আদালতে বলেন, এ মামলার ঘটনায় তার ঘনিষ্ঠতা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে, এজন্য তাকে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হোক। আদালতে বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরিন মুমু শুনানি করেন। তিনি শুনানিতে বলেন, তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে মিছিলের টাকার যোগানদাতা যে অভিযোগ দিয়েছেন সেটি ভিত্তিহীন, কারণ এর কোনো স্লিপ নেই। তার 2টা বাচ্চা আছে বাসায়। নরসিংদী থেকে কিভাবে ঢাকায় যোগান দেবে সে? সার্বিক বিবেচনায় তাকে জামিন দেওয়া হোক। মামলার অভিযোগ অনুযায়ী গত বছরের 7 সেপ্টেম্বর দুপুরে আনুমানিক 1টা 30 তেজগাঁও থানাধীন বিজয় সরণী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উস্কানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। সে সময় হাতে নাতে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজন গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়। ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন এজাহার নামেও 10 জন ও অজ্ঞাত 30 থেকে 40 জনের নামে বাদী হয়ে মামলা করেন। আবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় তদন্ত ও গ্রেপ্তার আসামির জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ওই মিছিলের অর্থ যোগানদাতা ছিলেন। এজন্য তাকে এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার দেখানো হোক। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্টে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের। পতনের পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের বেশিরভাগ এখনও আত্মগোপনে। আরও দীর্ঘ সময় এভাবেই তাদের কাটাতে হবে বলে মনে করছেন তারা। পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ওই দিনেই পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেদেশেই অবস্থান করছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী দ্রুত যে যার মতো আত্মগোপনে চলে যান। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিনের আগে পরে দেশ ছেড়ে বিদেশে পালান। শুধু শীর্ষ নেতা নন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে জেলা উপজেলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মধ্যেও অনেকে দেশের বাইরে চলে গেছেন বলে দলটির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। যারা দেশ ছাড়তে পারেননি তারা গা ঢাকা দিয়েই আছেন। তবে এর মধ্যেই দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতা, সাবেক মন্ত্রী, এমপি, জেলা উপজেলা পর্যায়ের নেতা ও সহযোগী সংগঠনের নেতাদের অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্য নেতারাও রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে। কর্মী পর্যায়েও অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাইরে যারা আছেন তাদের বেশিরভাগের নামেই মামলা রয়েছে।